প্রিয় দর্শক, নবম জাতীয় পে স্কেল নিয়ে একটি সুখবর আমরা পেয়েছি। সেটা হলো IMF মানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আজকে বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে IMF থেকে আগামী জুন মাসের আগেই তাদের সাথে যে বাংলাদেশ সরকারের ইতিপূর্বে বিভিন্ন ঋণ কর্মসূচি ছিল, মানে IMF বিশেষ করে যারা দুর্বল দেশ থাকে, অর্থনৈতিকভাবে দরিদ্র, হতদরিদ্র, এই দেশগুলোতে তারা সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। এখন বাংলাদেশের বিগত সরকারগুলো কিন্তু IMF থেকে নিয়মিত ঋণ নিয়েছে এবং এটা পঞ্চম ধাপ শেষ হয়ে গেছে। বর্তমানে সরকার আসার পরে এখন পর্যন্ত IMF থেকে কোনো ঋণ পায়নি এবং এই ঋণটা আগেই প্রকল্পের সেটা বাস্তবায়ন করার কথা ছিল গত ডিসেম্বর মাসে। সেটা এখন বাস্তবায়ন করা সম্ভব হয়নি বিভিন্ন কারণে। এখন আগামী জুন মাসের আগেই যাতে এই ঋণের ষষ্ঠ ধাপের টাকাটা পাওয়া যায়। বিশেষ করে সরকারের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আন্তর্জাতিক যেরকম ইরান সহ আমেরিকা সহ বিভিন্ন যে যুদ্ধের কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এছাড়া বিভিন্ন ধরনের দ্রব্যমূল্যের দামও বেড়ে গেছে, যার প্রভাব বাংলাদেশেও শুরু হয়েছে। একদিকে যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক কষ্টে আছেন, অন্যদিকে সরকারও চাচ্ছে যে দ্রুত যদি এই কিস্তির ষষ্ঠ ধাপের টাকাগুলো পাওয়া যায়, তাহলে হয়তো নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য একটি অনুদান বরাদ্দ রাখা হতে পারে এবং আগামী জুন জুলাই বাজেট অধিবেশনে সেটা গেজেট প্রকাশ হতে পারে এবং বাস্তবায়ন হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন সরকার করবে? সরকার এটা করতে বাধ্য। এর কারণ হচ্ছে সরকার ইতিমধ্যেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারে রেখে যাওয়া প্রায় 40,000 কোটি টাকা সে বিভিন্ন খাতে ভর্তুকি দিয়েছে। এখন সরকারের এটা নিয়ে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করেছে, যেটা নিয়ে চারিদিকে অনেক সমালোচনাও হয়েছে। এখন সরকারের সামনে একটি সুযোগ এসেছে তারা যাতে এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বের হয়ে আসতে পারে এবং IMF থেকে ঋণ সংগ্রহ করার পরেই তারা যেন নবম জাতীয় পে স্কেলটা বাস্তবায়ন করে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।